এই যে জ্বালানি সংকট যেটি হয়েছিল সেটি যে সরকারের কারণে নয়, সেটি দেশবাসী দেখেছে, আপনারাও দেখেছেন। বর্তমান সরকার গণভিত্তিক সরকার, জনকল্যাণের সরকার, সামাজিক সুরক্ষা নির্মাণের সরকার। আপনারা জানেন দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল, সেই চাপ আবার বৃদ্ধি পেয়েছে, লোডশেডিং অনেক কমে গেছে। তা আমি যেটি বলেছি, একটি সরকারের আন্তরিকতা থাকলে এবং জনকল্যাণে মনোনিবেশ করলে সেই সরকার সফল হয়। সেইটি তারেক রহমানের সরকার নতুন করে প্রমাণ করেছেন, নতুন করে সেটি প্রমাণ করেছেন, সেটি দেখিয়ে দিয়েছে। তার আন্তরিকতার যে কোনো ত্রুটি ছিল না। এবং এই যে জ্বালানি সংকট যেটি হয়েছিল সেটি যে সরকারের কারণে নয়, সেটি দেশবাসী দেখেছে, আপনারাও দেখেছেন। যাই হোক, এর মধ্যেও চক্রান্ত যে নেই তা না, চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, কিন্তু সেগুলোকে আইডেন্টিফাই করে সেই চক্রান্তগুলোকে প্রতিহত করে এই সরকার জনকল্যাণে, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। আমরা আশা করব এই ধারা অব্যাহত থাকবে এবং প্রতিটি ক্ষেত্রে সরকার যে কাজগুলি করছেন তার জবাবদিহিতা থাকবে। সেটি পার্লামেন্টে হতে পারে, সেটি নেতাকর্মীদের মধ্যেও সরকার মন্ত্রীরা সেই জবাবদিহিতা করবেন, সাধারণ নেতাকর্মীদের মধ্যে, এবং গণমাধ্যমে আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমেও জবাবদিহিতা করছে সরকার। ইতিমধ্যে তার কয়েকটি দৃষ্টান্ত সেটি রেখেছেন। তাই বন্ধুরা আমার, বর্তমান সরকার গণভিত্তিক সরকার, জনকল্যাণের সরকার, সামাজিক সুরক্ষা নির্মাণের সরকার, এবং এই সরকার সমস্ত দুর্নীতির ঊর্ধ্বে উঠে যে অবকাঠামো নির্মাণ করছেন সেটি অতীতে, বিশেষ করে গত ফ্যাসিস্ট আমলে, সেটির দৃষ্টান্ত নয়। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. বরং ফ্যাসিস্ট আমলে যে ভয়াবহ মেগা দুর্নীতি হয়েছে মেগা প্রজেক্টের নামে, সেইখান থেকে আজকে যথার্থভাবে উন্নয়ন হতে যাচ্ছে, উন্নয়ন হবে, এবং সেখানে যত ধরনের দুর্নীতি অতীতে হয়েছে সব দুর্নীতির অবসান হবে এবং দুর্নীতিমুক্ত একটি উন্নয়ন পরিকাঠামো যে গড়া সম্ভব, যে গড়া যায়, একটি জনগণের কাছে দায়িত্বশীল সরকার যে সেটি করতে পারেন, সেটি জনাব তারেক রহমানের সরকার সেটি দেখিয়ে দিচ্ছেন এবং আগামীতে আরও তিনি সেটি দেখিয়ে দেবেন। এটি হবে একটি গণতান্ত্রিক সরকারের উজ্জ্বলতম দৃষ্টান্ত। আপনাদের সকলকে ধন্যবাদ। সাংগঠনিক এটি একটি দায়িত্ব। আমার সাংগঠনিক দায়িত্ব যে সংগঠনকে মজবুত করার ক্ষেত্রে, সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে, এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সংগঠনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি যেগুলো থাকবে বা সৃষ্টি হবে সেটাকে কিভাবে মেরামত করা যায়, এই ক্ষেত্রে দলের চেয়ারম্যানের যে নির্দেশনা এবং তিনি যেভাবে গাইড করবেন সেটি আমরা সাংগঠনিক স্তরে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সেটি বাস্তবায়ন করব। এটাই হচ্ছে এটাই হলো আমার মূল লক্ষ্য, যে আমি এইভাবেই করতে চাই। আমার যারা সহযোগী সহকর্মী যারা রয়েছেন, সরকারে রয়েছেন, দলে রয়েছেন, স্বপন ভাইয়ের মতো, তারা প্রত্যেকেই আমি মনে করি যে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন। আমরা যাতে একটি ঐক্যবদ্ধ এবং জনগণের কাছে দায়িত্বশীল একটি রাজনৈতিক দল, যাদের বিরুদ্ধে কোনো ধরনের অনৈতিক অভিযোগ উঠবে না, সেই সকল নেতাকর্মীদেরকে একত্রিত করে আমাদের সাংগঠনিক কাঠামোকে আমরা মজবুত করে তুলব। এখানে যে ক্রমান্বয়ে সেসব নতুন করে কমিটি হবে, আর কেউ বিদায় নেবেন, বিদায় নিয়ে তো একবারে চলে যাবেন না, তিনি হয়তো তার আপওয়ার্ড মুভমেন্ট হবে, তিনি হয়তো আরো উপরের দিকে যাবেন, আরেকটি সংগঠনে বা বিএনপির মধ্যে আসবেন, নতুন নতুন নেতৃত্ব, সেই অঙ্গ সংগঠন নেতৃত্ব আসবেন। এইভাবেই সংগঠনের যে শক্তি বৃদ্ধির জন্য যে রক্ত সঞ্চালন, সেই রক্ত সঞ্চালনটা হয় এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। এবং এটাই হচ্ছে সাংগঠনিক প্রক্রিয়ার নিয়ম। নতুন নেতৃত্ব আসবে, পুরনো নেতৃত্ব তাদের আপওয়ার্ড মুভমেন্ট, তারা উপরের দিকে আরো এগিয়ে যাবেন। তখনই একটা জীবনী শক্তি সংগঠনের মধ্যে দাঁড়াবে। আমার প্রচেষ্টা থাকবে সেটি যাতে নিশ্চিত করা যায় এবং সেটি যাতে চলমান রাখা যায়, সেই কাজটি করার আমি চেষ্টা করব।